সুপ্রিয় শিক্ষার্থী, আজ আবার সমাস নিয়ে আলোচনা করতে আসছি। গত পর্বে আমরা সমাস কী জিনিস, সমাস কাকে বলে, সমসমান পদ, ব্যাস বাক্য, সমস্ত পদ ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। তো 6 প্রকার সমাস হলো, প্রধান হলো 6 প্রকার, আর এছাড়া আরও 2 প্রকার সমাস আছে, এদেরকে অপ্রধান সমাস বলা হয়, নিত্য সমাস এবং প্রাদি সমাস। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে হলো আমার দ্বিতীয় পর্ব সমাসের। তো আজকে প্রথমেই আলোচনা করব দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটা হলো যে সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই প্রধান এবং মাঝখানে ও, আর এবং এই ধরনের অব্যয় পদ থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন মা ও বাবা, মা বাবা, এখানে পূর্বপদ মা এবং পরপদ বাবা, এবং এই দুটি পদেই প্রধান, একটি পদ ছাড়া আরেকটির কোনো অস্তিত্ব নেই। এর জন্যেই সেই ছন্দময় কবিতাটিতে বলা ছিল যে দ্বন্দ্বে উভয় পদ প্রধান। তা আমরা জানি যে দ্বন্দ্ব সমাস প্রায় 13 প্রকার। প্রথমেই আমরা আলোচনা করব মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব হলো যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ এই দুটি পদের মধ্যে একটি সামঞ্জস্য থাকে, একটি মিলনাত্মক সম্পর্ক থাকে, তাদেরকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে একটি সেতুবন্ধন থাকবে। যেমন যে কিছুক্ষণ আগে বললাম যে মা ও বাবা, মা বাবা, ভাই ও বোন, ভাই বোন, তারপরে নানা ও নানি, নানা নানি ইত্যাদি। 2 নম্বরে বিপরীতার্থক সমাস। যে সমাসের পূর্বপদ এবং পরপদ পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ অর্থের দিক থেকে এরা পরস্পর বিপরীত, এটাকেই বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন সকাল ও সন্ধ্যা, সকাল সন্ধ্যা, দিন ও রাত্রি, দিন রাত্রি, দিবস ও রজনী, দিবস রজনী ইত্যাদি। তারপরে আমরা আলোচনা করব বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। এখানে বলে রাখা ভালো, বিপরীতার্থক দ্বন্দ্ব এবং বিরোধার্থক দ্বন্দ্ব এই দুটোকে নিয়ে ছাত্রছাত্রীরা হতাশায় ভোগে। তারা গুলিয়ে ফেলে কোনটা বিপরীতার্থক এবং কোনটা বিরোধার্থক। এই বিষয়টা আমি পরিষ্কার করে দিচ্ছি। সেটা হলো বিপরীতার্থক যে সমাসের যে দুটি পদ, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ, এদের সাথে কখনো একজন আরেকজনের দেখা হয় না। যেমন দিবস ও বা দিন ও রাত্রি, দিন রাত্রি, দিনের সাথে রাতের কখনো দেখা হয় না। সকাল ও সন্ধ্যা, সকালের সাথে সন্ধ্যার কখনো দেখা হয় না। কিন্তু বিরোধার্থক সমাসে পূর্বপদ এবং পরপদের মধ্যে দেখা হয় এবং এদের স্বভাবটাই হলো পরস্পর বিরোধী। তাহলে যে সমাসের পূর্বপদ এবং পরপদ পরস্পর বিরোধী, তাদেরকে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন অহি ও নকুল, অহি মানে সাপ, নকুল মানে বেজি বা নেউল। অহি ও নকুল, অহিনকুল, এদের স্বভাব কেমন? একজন আরেকজনের সঙ্গে পরস্পর বিরোধী সম্পর্ক, এবং এরা একজনের সাথে আরেকজন দেখা হয়। বিপরীতার্থকে দেখা হয় না, আর বিরোধার্থকে দেখা হয়। তারপর আমরা বলতে পারি দা ও কুমড়া, দা কুমড়া ইত্যাদি। তারপরে আসেন আমরা বলি মিলনার্থক গেল, বিপরীতার্থক গেল, বিরোধার্থক গেল। আমরা এখন পড়ব সমার্থক দ্বন্দ্ব সমাস। যে সমাসের পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ একই রকম, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করে। যে সমাসের পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন হাট ও বাজার, হাট বাজার, এখানে হাট যে অর্থে ব্যবহার করা হয়েছে, বাজারও সেই অর্থেই ব্যবহার করা হয়েছে। তারপর টাকা ও পয়সা, টাকা পয়সা, টাকা যাহা পয়সাও তাহাই। তারপর ঘর ও বাড়ি, ঘর বাড়ি ইত্যাদি। তারপরে এটা গেল সমার্থক দ্বন্দ্ব সমাস। তারপরে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস।
যে সমাসের পূর্বপদ এবং পরপদ দ্বারা একটি সংখ্যা বোঝাবে এবং মাঝখানে অ আর এবং থাকবে, সেটাই সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। যেমন 7 ও 17, 7 17, 19 ও 20, 19 20। তারপরে আরও থাকতে পারে 20 ও 40, 20 40 ইত্যাদি। 9 ও 10, 9 10 সংখ্যাবাচক গেল। তারপরে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস, যে সমাসের পূর্বপদ এবং পরপদ দ্বারা কোনো অঙ্গ বা প্রত্যঙ্গকে বোঝায় তাকে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস বলে। যেমন হাত ও পা, হাত পা। তারপরে নাক ও মুখ, নাক মুখ। পেট ও পিঠ, পেট পিঠ ইত্যাদি। তারপরে আমরা পড়তে পারি সমুচ্চয়ী দ্বন্দ্ব সমাস। সমুচ্চয়ী দ্বন্দ্ব সমাস হলো একটি অর্থহীন পরপদ, পরপদটা থাকবে কোনো অর্থহীন, কোনো অর্থ থাকবে না তার, এবং সে একটি অর্থপূর্ণ পদের পাশে বসবে। অর্থাৎ পূর্বপদটা থাকবে একটি অর্থপূর্ণ পদ এবং পরপদের কোনো অর্থ থাকবে না, কিন্তু পরপদ যখন পূর্বপদের পাশে বসবে তখন পূর্বপদের অর্থই পরপদও প্রকাশ করবে। তাকেই সমুচ্চয়ী দ্বন্দ্ব সমাস বলে। যেমন সাবান ও টাবান, সাবান টাবান। এখানে টাবান হলো পরপদ, এর কোনো অর্থ নেই, আর সাবান তার অর্থ আছে, সে হলো পূর্বপদ। কিন্তু এই পূর্বপদ সাবানের পাশে পরপদ টাবান বসালেও টাবান অর্থও সাবানই হয়ে গেছে। অর্থাৎ পূর্বপদের ন্যায় পূর্বপদের যে অর্থ পরপদের অর্থটাও সেরকমই হয়ে গেছে। যেমন কাপড় ও চুপড়, চুপড়ের কোনো অর্থ নাই, কিন্তু কাপড়ের পাশে বসাতে চুপড় অর্থও কাপড় হয়ে গেছে। তেল ও টেল, বই ও টই ইত্যাদি। তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এই কয়টা সমাস নিয়ে আর দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করলাম। বাকি পর্বে, অর্থাৎ পরবর্তী পর্বে আমরা বাকি দ্বন্দ্ব সমাসের বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকো।